হ্যালো, সে হ্যালো হ্যালো। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমি আবার শুরু করব। এবং আজ হচ্ছে 12ই জুন এবং আমরা রাত্রে 8:30টার সময় কাঞ্চনকন্যা ট্রেনে শিয়ালদা থেকে যাচ্ছি দার্জিলিং। আর এটা হচ্ছে প্রথম আমার নিকুর সাথে পাহাড় ঘুরতে যাওয়া। তো আমি খুবই এক্সাইটেড এবং তার সঙ্গে একটু চিন্তিত, কারণ ছেলে আমার এখনও 1.5 বছরের হয়নি। তো দেখা যাক কেমন হয়। লেটস গো। এই ট্রেনের জার্নিতে সবথেকে বেশি আমাদের মধ্যে যে মজা করেছে বা মজা পেয়ে হচ্ছে সে হচ্ছে আমার ছেলে নিকু। আমরা এখন ট্রেনে এসে বসে গেছি এবং আমাদের সঙ্গে আজকে যারা যারা যাচ্ছে তারা হচ্ছে নিকু, আমার ছেলে, আমার মা, আমার পতি পরমেশ্বর আর আমার কাকি। এই যে পুটু, এবারে সেটা চলবে। এই যে সে হাই, হ্যালো হ্যালো, টাটা করে দাও, টাটা করে দাও। এইভাবে মজা করতে করতে কখন যে রাত পেরিয়ে সকাল হলো। ট্রেনের জানলার পর্দা সরাতেই দেখলাম শিলিগুড়ি ঢুকছি। আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি এবং গাড়িতে করে এবার দার্জিলিং যেলাম। यहाँ से निकलना ही बहुत शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। সবে বর্ষার মরশুম শুরু হয়েছে। পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ, কখনো কখনো বৃষ্টি। উফ, সত্যি অভূতপূর্ব দৃশ্য। দার্জিলিং যাওয়ার রাস্তায় পড়ে ঘুম স্টেশন, ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। বৃষ্টির জন্য পাহাড়ের রাস্তায় একটু জ্যাম থাকায় আমাদের দার্জিলিং পৌঁছতে প্রায় দুপুর হয়ে যায়। তারপর লাঞ্চ সেরে একটু ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে ম্যাল ঘুরতে বেরোই।
দার্জিলিংয়ে এখন বৃষ্টির ওয়েদার। আমরা সন্ধে হয়ে গেছে, আমরা মেলে বসে আছি আর চারপাশে প্রচন্ড মেঘ কুয়াশা। কেমন লাগছে? খুব ভালো, খুব দারুণ, সুন্দর, দারুণ। একদম। আপনি এখন এই নিয়ে কবার এলেন? আমার অগুন্তিবার হয়ে গেছে। অগুন্তি। আমি এই নিয়ে 5 বার, আমি এই নিয়ে 2 বার। ঠিক আছে, ফার্স্ট টাইম কেউ না। ফার্স্ট টাইম গুড। আমাদের এই ট্যুরটা ছিল শুধুমাত্র 2 দিনের জন্য এবং আমাদের মেন উদ্দেশ্য ছিল একটু রিল্যাক্সেশন, কলকাতার গরমের থেকে একটু বাঁচা। পরের দিন আমাদের টার্গেট ছিল স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, দার্জিলিং জু আর টি গার্ডেন দেখা, এবং ইচ্ছে ছিল পুরো রাস্তাটাই যাব আমরা পায়ে হেঁটে এবং ফিরবো গাড়িতে। পায়ে হাঁটার একটাই উদ্দেশ্য ছিল, কারণ ওয়েদারটা ছিল দারুণ। নাইটিঙ্গেল পার্কে পৌঁছতেই মুষলধারে বৃষ্টি নামলো, তাই আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসে সে বৃষ্টির সুন্দর দৃশ্য উপভোগ করলাম। গার্ডেনে আমরা সেরকম কিছুই দেখতে পারিনি, কারণ পুরো জায়গাটাই ছিল ঘন কুয়াশায় ঢাকা। সন্ধেবেলা আমরা গেলাম একটু মার্কেটিং করতে। দার্জিলিংয়ের লোকাল মার্কেট এখন ভানুভবনে শিফট হয়েছে। মার্কেট থেকে হোটেল ফেরার সময় একটু আকাশ পরিষ্কার থাকায় আমরা পাহাড়ের গায়ে এই সুন্দর আলোর মেলা দেখতে পেয়েছিলাম। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন এবং এটা 2 দিনের একটা ঝটিকা সফরই ছিল। একটা রিল্যাক্সেশনে এসেছিলাম, মোটামুটি ভালোই কাটলো। আর প্রতিবার আমি যখন পাহাড় থেকে ফিরি তখন আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, তো অ্যাজ ইউজুয়াল এবারেও আমার প্রচণ্ড মন খারাপ। আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো এই ঘোরার? খুব সুন্দর।
আমরা যে 4 জন এসেছি, আমরা 3 জন মেয়ে, আমার মেয়ে জামাই নাতি, আর আমরা মানে মেয়ে ছোট কাকি শাশুড়ি আর আমি মেয়ের মা। খুব আনন্দ করে ঘুরলাম। বৃষ্টিটা মাঝে খুব সমস্যা করছিল, তো আমরা সমস্যাটা একদম উড়িয়ে দিয়েছি, তুড়ি মেরে ছাতা নিয়ে নিয়ে আমরা ঘুরছিলাম। আপনার কেমন লাগলো? খুব মন খারাপ করছে, চলে যেতে হবে। আবার দেখা যাবে, নেক্সট টাইম আবার আসি। হ্যাঁ, তবে next খুব time। এনজয় করেছি। নেক্সট টাইম আবার হবে। ফেরার পথে আমরা লেপ্চা জগৎ, গোপালধারা টি এস্টেট আর মিরিক লেক এই 3টি জায়গা ঘুরে তারপর শিলিগুড়ি স্টেশন পৌঁছেছিলাম। এইভাবে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আর প্রচণ্ড মন খারাপ নিয়ে আমরা ট্রেনে ধরলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম। মনে রইল একটাই আশা, আবার নেক্সট টাইম আসবো। তো আমরা দার্জিলিং থেকে ফিরে চলে এলাম এবং সব ঠিকঠাকই আছে, শুধু আমার নিকুর একটু ঠান্ডা লেগে গেছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই চোখটা একটু ফুলে আছে, একটু লাল হয়ে আছে। তো প্রথমবার পাহাড়ে ওয়েদারে হয়তো এরকম হয়ে গেছে, বাট আদারওয়াইজ হি ইজ অল ওকে। এবং আমরা সবাই খুব মজা করেছি। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে এবং আবার নেক্সট যখন যাব, আবার নেক্সট একটা ট্রাভেল ব্লগ হবে। ততদিনের জন্য টাটা, বাই বাই।